আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যানটা বন্ধ করে দাও, ওই সেই ফ্যানটা চালিয়ে দাও। হ্যাঁ, হালকা সাউন্ড কমিয়ে দিও, সাউন্ড কমিয়ে দাও, বাস। চলতেছে তো, ভিডিও চলতেছে তো, চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দিনী ভাই এবং বোন, আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে তাসাউফ সংক্রান্ত বিষয়গুলোকে সামনে রেখে ধারাবাহিক আলোচনা করবার চেষ্টা করব। আমরা তাসাউফের একটি জগৎ বিখ্যাত ও গুরুত্বপূর্ণ কিতাব, যেটা লিখেছেন পঞ্চম হিজরি শতকের মুজাদ্দিদ আল্লামা আবু হামিদ মুহাম্মদ আল গাজ্জালি রাদিয়াল্লাহু আনহু, ওনার মুকাশাফাতুল কুলুব আল মুকাররাবু ইলা হাদরাতি আল্লামিল গায়ুব, এই কিতাব থেকে আপনাদেরকে প্রতি সপ্তাহে একটি করে বিষয়ে সরাসরি কিতাব থেকে দর্স দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের যে পর্ব, সেই পর্বটি হচ্ছে বাব আল আউয়াল ফি বায়ানিল খৌফ, খৌফ বা ভীতি সম্পর্কিত আলোচনা। এই অধ্যায়টা শুরু হয়েছে আল্লাহর ভয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার বিষয়কে কেন্দ্র করে। শুরুতেই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, জা আফিল খাবরি আনিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইন্নাল্লাহ তাআলা খালাকা মালাকান লাহু জানাহুন ফিল মাশরিকি ওয়া জানাহুন ফিল মাগরিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা সৃষ্টি করেছেন যার পাখা দুইটি, একটি পূর্ব দিকে অপরটি পশ্চিম দিকে। ওয়া রাসাহু তাহতাল আরশি, যার মাথা হচ্ছে আরশে আজিমের নিচে। ওয়ারিজলাহু তাহতাল আরদিস সাবিআতি, আর তার দুটি পাও সপ্তম জমিনের নিচে। ওয়া আলাইহি বিআদাদি খালকিল্লাহি তাআলা রিশ, আল্লাহর সৃষ্টি জগতের যত মাখলুক রয়েছে সেই পরিমাণ পশম তার গায়ে রয়েছে, তার শরীরে রয়েছে। ফাইদা সাল্লা রজুলুন আও ইমরাতুন আলা মিন উম্মতি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার উম্মতের কেউ একজন পুরুষ, কোন একজন নারী যখন আমার উপর দরুদ শরীফ পড়ে, আমারাহুল্লাহু তাআলা বিআন ইয়াগমিসা ফি বাহরিম মিন নূর তাহতাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাকে আদেশ করে ওই ফেরেশতা যাতে ওই আরশে আজিমের নিচে একটি নহর আছে, ওই নহরে ডুব দেয়। সুবহানাল্লাহ। ফায়ান গামিস ফিহে সুম্মা ইয়াখরুজু, অথবা ডুব দিয়ে সেখান থেকে বের হয়। ওয়াং ফুদু জানাহুহু, এবং তার পাখাগুলো পানিতে ভিজে যায়, ফলে সেখান থেকে ফায়াক্তুর, এক ফোঁটা এক ফোঁটা করে পানি পড়ে। তারপরে রসুল বলে, ফায়াক্তুরু মিন কুল্লি রিশাতিন কিতরাতান ফায়াখলুকুল্লাহু তাআলা মিন কুল্লি কিতরাতিন মালাকান, আর প্রত্যেক ফোঁটা পানির সাথে আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা সৃষ্টি করে। সুবহানাল্লাহ। তার মানে তার শরীরে তাম পৃথিবীর যত মাখলুক আছে, মাখলুক সমপরিমাণ পশম আল্লাহ দিয়েছে। প্রত্যেক পশমের গোড়া থেকে এক ফোঁটা করে পানি বের হয়, ওই পানি থেকে আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা সৃষ্টি করে। ইয়াস্তাগফিরু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি নবীজির উপর দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তির উপর ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত ইস্তেগফার করতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন, এরপরে ইমাম আবু হামিদ আল গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ক্বালা বা'দুল হুকামা, কিছু সুফিগণ বলেন, সালামাতুল জাসাদ, এটা একটা চমৎকার কথা, এটা বড় চমৎকার কথা। সালামাতুল জাসাদি ফি কিল্লাতি তুআম, যে অল্প খাবারের মধ্যেই শরীরের সুস্থতা রয়েছে। অল্প খাবারের মধ্যে, দেখেন, সালামাতুল জাসাদি ফি কিল্লাতি তুআম, অল্প খাবারে শরীরের সুস্থতা রয়েছে। ও সালামাতুর রুহি ফি কিল্লাতিল আথাম, আর অল্প গুনাহের মধ্যে রুহের সুস্থতা রয়েছে। শরীরের যেমন সুস্থতা দরকার, তেমন রুহেরও কি সুস্থতা থাকা দরকার। এরপরে বলছেন, ও সালামাতুদ্দিন, আর দিন নিরাপদ, আপনার ইসলাম নিরাপদ, আপনার দিন নিরাপদ। এটা হচ্ছে কি বলা, ফিস সলাতি আলা খাইরিল আনাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়ার মাধ্যমে। তাহলে দেখেন, এখানে চমৎকার কথাগুলো বলা হয়েছে। এক নম্বরে
শরীরের সুস্থতা অল্প খাবারে। আমরা খালি ফ্যাট বইরে খাইলেই মনে হয় আমরা অনেক কিছু হয়ে গেছি, না। অল্প খাবারে শরীরের সুস্থতা, যত কম খাওয়া যায়, যত কম বলতে আবার অত কম না যে শরীর দুর্বল হয়ে পড়বে। আপনি ওই পরিমাণে খাবার খান, যেই পরিমাণে খাবার খাইলে অলসতা আসবে না। বুঝাইছি? 2 নম্বর বলছে সালামাতুর রুহি ফি কিল্লাতিল আসাম, রুহের একটা সুস্থতা আছে। রুহ যদি রোগাক্রান্ত হয় তাহলে ওই মানুষটা ঈমান হারা হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে সালামাতুদ্দিন ফিস সালাতি আলা খাইরিল আনাম, নবীজির উপর দরুদ শরীফ পড়ার মাধ্যমে আপনার দ্বীন নিরাপদ থাকে। ক্বালা তাআলা, এরপর বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কোরআন কারীমের আয়াত, যেটা আপনার আয়াত আসছে কোরআন কারীমের সূরা হাশর আয়াত 18। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে। ইত্তাকুল্লাহ ইয়ানি ইখশুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইয়ানি আমিলতা লিয়াউমিল কিয়ামা, অর্থাৎ তুমি কিয়ামতের জন্য কি আমল করেছো তার দিকে খেয়াল করো। কিয়ামতের জন্য তোমার কোনো সালাল পুঁজি আছে কিনা। ওয়া মা'নাহু, এর অর্থ তাসাদ্দাকু, কিয়ামতের জন্য তোমরা যে আমল করবে সেটা 1 নম্বরে কি? সদকা করো। 2 নম্বর ওয়া'মালু বিত-তাআত, অনুগত্যতার মাধ্যমে আল্লাহর ইবাদত করো। লাতাজিদু সাওয়াবাহা ইয়াউমাল কিয়ামা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এটার অর্থ হচ্ছে তুমি কিয়ামতের ময়দানে সেই প্রতিদানটা পেয়ে যাবে। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা সব জানেন তোমরা যাহা করো। তো আল্লাহ তাআলা আমাদের কি জানে আর আমরা কি করি? মিনাল খাইরি ওয়াশ শাররি, আমরা যা নেক কাজ করি তাও আল্লাহ কি জানে। ওয়াশ শাররি, আমরা যা আপনার বদ কাজ করি ওটাও কি আল্লাহ জানে। ফাইন্নাল মালাইকাতা, তোমার বইটা থাকলে তুমি ধরতে পারতা, আচ্ছা থাক। ফাইন্নাল মালাইকাতা ওয়াস সামা ওয়াল আরদ ওয়াল লাইলা ওয়ান নাহার ইয়াউমাল কিয়ামাতি ইয়াশহাদুনা বিমা আমিলা ইবনু আদম মিন খাইরিন আও শাররি তাআতিন আও মাসিয়াতিন। তাহলে এখানে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহর ফেরেশতা আসমান জমিন দিন রাত কিয়ামতের ময়দানে বনি আদমের আমলের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। বনি আদমের আমলের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। দেখেন, হাত্তা আন্না জাওয়ারিহাহু, এমনকি বনি আদমের অঙ্গ প্রত্যঙ্গগুলো তার পক্ষে এবং বিপক্ষে কি দিবে? সাক্ষী দিবে। তাশহাদু আলাইহি ওয়াল আরদু তাশহাদু লিল মুমিনিন ওয়াজ জাহিদ, অর্থাৎ এই আপনার মাখলুকগুলো, একজন মুমিন একজন কি মুনাফিক, একজন মুমিন একজন মুনাফিক বা যে অস্বীকারী, তার পক্ষে বিপক্ষে সাক্ষী হবে এবং জাহেদ বা অস্বীকারীর পক্ষে বিপক্ষে কী হবে? সাক্ষী হবে। ফাতাকুল, এই যে এই আসমান জমিন দিন রাত এরা বলবে, ফাতাকুল সাল্লা আলাইয়া, এরা আমার দিনে নামাজ পড়েছে, অসমা রোজা রেখেছে, ও হাজ্জা হজ করেছে, ও জাহাদা জিহাদ করেছে, ফায়াফরাহুল মুমিন ওয়াজ জাহিদ, যে জাহেদ দুনিয়া বিমুখতা। আমরা এখানে একটু কারেকশন করি, ওই পূর্বের শব্দটা জাহেদ, জাহেদ মানে হচ্ছে দুনিয়া বিমুখতা। এটা তাসাউফের একটা স্তর, যারা আল্লাহকে পেতে গিয়ে দুনিয়ার সাথে সম্পর্ক কি করেছে? ছিন্ন করেছে। দুনিয়ার সাথে সম্পর্ক কি করেছে? ছিন্ন করেছে, বিচ্ছিন্ন করেছে, তারা জাহেদ, দুনিয়া বিমুখতা। ফায়াফরাহুল মুমিন ওয়াজ জাহিদ, যখন এই দিন রাত তাদের পক্ষে সাক্ষী দিবে যে দিনে রাতে এরা নামাজ রোজা সব করেছে, মুমিন বান্দাবান্দি খুশি হবে। ওয়াতাশহাদু আলাল কাফির ওয়াল আসি, আর এই দিন রাত এরা কাফের এবং অস্বীকারী যারা অবাধ্য তাদের বিরুদ্ধে কি দিবে? সাক্ষী দিবে। ফাতাকুল, তারা বলবে আশরাকা আলাইয়া, আল্লাহ তারা আমার উপরে থেকে তোমার সাথে শিরিক করছে। ও জানা, কি করছে? জেনা করছে। ও শারিব আল খামর, মদ পান করছে। ও আকাল আল হারাম, হারাম খাইছে। এইভাবে বলার পরে তাকে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মুখামুখি করবেন, হিসাবের মুখামুখি করবেন। দেখেন কথাগুলো কত চমৎকারভাবে তিনি উল্লেখ করেছেন। কত এই ইমাম আবু হামেদ আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা বিষয় এইভাবে আলাদা আলাদা চ্যাপ্টারে তিনি এই বিষয়গুলো তিনি বিস্তারিত আলোচনা করেছেন। এরপরে তিনি দেখেন বলেন, আল মুমিনু হুয়াল্লাযী ইয়াখাফুল্লাহ তাআলা বিজামিই জাওয়ারিহি কামা ক্বালা আল ফাকিহ আবুল লাইস সামারকান্দি, ওনার বিখ্যাত কিতাব তামবিহুল গাফিলিন, ওটাও তাসাউফের কিতাব। তামবিহুল গাফিলিন, আবুল লাইস রহমতুল্লাহ আলাইহির একটা
কৌল উনি উল্লেখ করেছেন যে মুমিন যে আল্লাহকে ভয় করবে তার শরীরের সমস্ত অঙ্গ দিয়ে। আপনি শরীরের একটা অঙ্গ দিয়ে আল্লাহকে ভয় করলেন, আরেকটা অঙ্গ দিয়ে আল্লাহর অবাধ্য হলেন, লাভ হবে? লাভ হবে না। তো আল্লাহকে ভয় করতে হলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। এই কথাটাই আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ বলে, আলামাতু খাউফিল্লাহি তাআলা তাযহারু ফি সাবআতি আশিয়া। আল্লাহর ভয় একজন বনি আদমের শরীরের 7টা অঙ্গ দ্বারা প্রকাশ পায়। কয়টা? 7টা অঙ্গ দ্বারা প্রকাশ পায়। আল্লাহর ভয় একজন বনি আদমের 7টা অঙ্গের মাধ্যমে প্রকাশ পায়। আউয়ালুহা, প্রথম লিসান, জবান। জবান দেখেন কত কথা। ফায়ামনাউহু মিনাল কাযিব, এই জবান তাকে মিথ্যা থেকে বারণ করেছে, যে মিথ্যা বলো না। ওয়াল গীবা, গীবত থেকে বারণ করেছে। ওয়ান নামিমা, নামিমা থেকে। ওয়াল বুহতান, বুহতান থেকে মানে অপরের দোষ ত্রুটি, একজনের নামে অপবাদ। ওয়া কালামুল ফুজুল ওয়া ইয়াজআলুহু মাশগুলান বিযিকরিল্লাহি তাআলা ওয়া তিলাওয়াতাল কোরআন ওয়া মুযাকারাতিল ইলম। তাহলে ওয়া তিলাওয়াতিল কোরআনি ওয়া মুযাকারাতিল ইলম, তাহলে জবান তাকে গীবত, পরনিন্দা, তারপরে কি অন্যের দোষ ত্রুটি, এগুলা থেকে কি করেছে? বারণ করেছে, বিরত রেখেছে জবান। এরপরে তাকে বলেছে কি? তাকে মাশগুল রেখেছে, জবান দিয়া মাশগুল রেখেছে বিযিকরিল্লাহ, কার জিকির? ওয়া তিলাওয়াতিল কোরআনিল কারীম, কোরআন কারীম তেলাওয়াত। এই তো জবান দিয়ে আল্লাহকে কি করা যায়? ভয় করা যায়। এই কথাটা কিন্তু খুব চমৎকার। এরপরে বলেছেন এরপরে তিনি একটা উল্লেখ করেছেন সানি কলবুহু, একজন ব্যক্তি তার কলব দ্বারা কাকে ভয় করবে? আল্লাহকে। দেখেন এটাও চমৎকার ভাবে, ফায়াখরুজু মিনহুল আদাওয়াতা ওয়াল বুহতান ওয়া হাসাদ আল ইখওয়ান, ব্যক্তি তার অন্তর থেকে শত্রুতা, ভাই ভাইয়ের প্রতি শত্রুতা, বন্ধু বন্ধুর প্রতি শত্রুতা, প্রতিবেশী প্রতিবেশীর প্রতি শত্রুতা আছে না নাই? এগুলা বের করে দিবে। ও হাসাদ আল ইখওয়ান, ভাই ভাইয়ের প্রতি হিংসা বের করে দিবে। লিআন্নাল হাসাদ ইয়ামহুল হাসানাত, কেননা একজন ব্যক্তির হিংসা তার আমলকে নষ্ট করে দেয়। হিংসা খুব খারাপ। তাহলে হিংসা তার ব্যক্তির আমলকে কি করে? নষ্ট করে। যেমন কলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পক্ষে একটা হাদিস আনছেন। হাদিসটি জগৎ বিখ্যাত, বিভিন্ন কিতাবে আসছে। যেমন ইবনু মাজাতে 4210 নম্বর হাদিসে আসছে, সহিহ ইবনু হিব্বান আসছে, অন্যান্য কিতাবে আসছে। রাসূল বলে, আল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, কাঠ, শুকনা কাঠকে আগুন যেমন ধ্বংস করে দেয়, আপনি আগুনের মধ্যে যদি শুকনা কাঠ দেন, এটা কি থাকবে না? আপনার জ্বলে যাবে, জ্বলে আংরা হয়ে যাবে না? রাসূল বলে তেমন এই হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। ওয়ালাম আন্নাল হাসাদ মিনাল আমরাদিল আযীমাতি ফিল কুলুব, জেনে রেখো হিংসা মানুষের অন্তরের ব্যাধি সমূহের মধ্যে সবচাইতে বড় ব্যাধি, সবচাইতে বড় রোগ। এরপরে বলে ওয়ালা তাদাওয়া আমরাদাল কুলুব ইল্লা বিল ইলমি ওয়াল আমাল, শরীরের যে রোগ, প্রতিরোগ, এই অসুস্থতার ট্রিটমেন্ট আসেনি? আছে না? শারীরিক অসুস্থ হলে মানুষ কার কাছে যায়? ডক্টরের কাছে যায়, কবিরাজের কাছে যায়, হেকিমের কাছে যায়। শারীরিক অসুস্থতা, তো শারীরিক অসুস্থতার জন্য যেমন তোমার চিকিৎসা আছে, তিনি বলতেছেন ওয়ালা তাদাওয়া আমরাদুল কুলুব ইল্লা বিল ইলমি ওয়াল আমাল, যে কলবের তেমনই রোগ আছে, অসুস্থতা আছে। কলবের রোগের অসুস্থতার আপনার ঔষধ হচ্ছে ইল এবং আমল। সুবহান। কলবের রোগের বা যে অসুস্থতা, এটার আপনার কি ওষুধ কি? এক আমল দুই ইলম, এক আমল দুই ইলম। এরপর তিনি বলেন ও সালেস নাজরুহু, একজন ব্যক্তির দৃষ্টিশক্তি দ্বারা সে আল্লাহকে কি করতে পারে? ভয় করতে পারে। দেখেন এরপরে বলছে ফালা ইয়ানজুরু ইলাল হারাম মিনাল আকলি ওয়াশ শারবি ওয়াল কিসওয়াতি ওয়া গায়রিহা, ব্যক্তি তার চোখ দিয়ে হারামের দিকে তাকাবে না। কিসের দিকে? হারামটা খাদ্য জাতীয় হোক, পানীয় জাতীয় হোক, পরিধেয় জাতীয় হোক, বা অন্য কোনো বিষয়, আপনি হারামের দিকে কি চোখ দিয়ে নজর দিবেন না। ওয়ালা ইলাদ দুনিয়া বির রুগবাতি, এমন কি, যেমন এই কথাটা আবার ওয়ালা ইলাদ দুনিয়া বির রুগবা, এই শব্দটা কিন্তু সুফিদের। আর দুনিয়ার দিকে আকৃষ্টতার খেয়ালে নজর দেওয়া যাবে না। দুনিয়ার দিকে, দুনিয়ার চাকচিক্যতার দিকে, দুনিয়ার সৌন্দর্যের দিকে আকৃষ্টতার নিয়তে, এটা যদি আমার হতো, ওটা যদি আমার হতো, এরকম যদি পেতাম, তো দুনিয়ার প্রতি আকৃষ্টতার নজরে তুমি কি দিবে না? নজর দিবে না। বালিয়াকুন নজরুহু আলা ওয়াজহিল ইতিবার, হ্যাঁ যদি নজর দাও তো শিক্ষা নেওয়ার জন্য দাও। কি নেওয়ার জন্য? শিক্ষা নেওয়ার জন্য দাও। এরপরে বলে ওয়ালা ইয়ানজুরু ইলা মা লা ইয়াহিল্লু লাহু, আর যা তার জন্য হালাল না তার দিকেও সে নজর দিবে না। কামা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবী করিমের একটি হাদিস থেকে উল্লেখ করেছেন, মান মালা আইনাইহি মিনাল হারাম, দেখেন, মান মালা আইনাইহি মিনাল হারাম মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আইনাইহি মিনান নার, যে তার দৃষ্টিশক্তিকে হারাম দিয়া পূর্ণ করলো, মানে সে তার নজর দিয়ে শুধু হারাম জিনিস দেখলো। কি দেখলো? আল্লাহ তাআলা যে তাকে দৃষ্টিশক্তি দিল, তাকে যে নজর দিল, এই নজরের মধ্যে সে শুধু হারাম ঢুকাইলো। কি ঢুকাইলো? মানে হারাম জিনিস দেখলো। রসুল বলে কিয়ামতের ময়দানে তার চোখটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন, রবে ৪র্থ নম্বর বাতনুহু, একজন ব্যক্তি তার পেট দিয়ে কাকে ভয় করবে? কথাগুলো কিন্তু খুব গভীর। এরপর বলছেন, দেখেন, ফালা ইয়াদখুল বাতনাহু হারামান, সে তার পেটে হারাম ঢুকাবে না। ফাইন্নাহু ইসমুন কাবীর, এটা অনেক বড় গুনাহ। কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা ওয়াকাআত লুকমাতুম মিনাল হারাম ফি বাতনি ইবনি আদম, ফি বাতনি ইবনি আদম, বনি আদমের পেটে যখন এক লোকমা হারাম কি হবে? প্রবেশ করবে, এক লোকমা হারাম পাওয়া যাবে। লানাহু কুল্লু মালাকিন ফিল আরদি ওয়াস সামাই মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনিহি, সমস্ত ফেরেশতারা ওই বনি আদমকে ততক্ষণ পর্যন্ত লানত করবে যতক্ষণ পর্যন্ত ওই এক লোকমা খাবার তার শরীরে থাকবে। নাউজুবিল্লাহ। ওয়াইন মাতা আলা তিলকাল হালা ফামাওয়াহু জাহান্নাম, তারপর তিনি বলছেন, আর এই অবস্থায় যদি ওই লোক মারা যায়, এক লোকমা খাবার তার পেটে হারাম, তার অবস্থান, তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম। খমেস বলছে, ইয়াদুহু, ব্যক্তি তার হাত দ্বারা কাকে ভয় করবে? আল্লাহকে। দেখেন, ফালা ইয়ামুদ্দু ইয়াদাহু, ফালা ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাল হারাম, সে তার হাত হারামের দিকে বাড়াবে না। হারাম কোনো জিনিস, অবৈধ কোনো জিনিস সে তার হাত দ্বারা কি ধরবে না। বাল ইয়ামুদ্দুহা ইলা মা ফিহি ইলা মা ফিহি, বা বাল ইয়ামুদ্দুহা ইলা মা ফিহি তাআতুল্লাহি তাআলা, বরং যেই জায়গায়, যেই বস্তুতে আল্লাহর অনুগত্যতা পাওয়া যায়, আল্লাহর একাত্মতা পাওয়া যায়, আল্লাহর আদেশ পাওয়া যায়, আল্লাহর বৈধতা পাওয়া যায়, ওই বিষয়গুলোর দিকে সে হাত বাড়াবে। তাহলে হাত দ্বারা আল্লাহকে ভয় করে। এরপরে কাবিল আহবার থেকে একটা হাদিস বলেছে, আন্নাহু ক্বাল ইন্নাল্লাহ তাআলা খালাকা দারাম মিন জাবারজাদাতিন খাদারা, আল্লাহ তাআলা একটি ঘর বানিয়েছেন, দার, একটি ঘর যেটা জবরজত পাথরের। কি পাথরের? সবুজ সবুজ। সাবউনা আলফা দারিন, সাবউনা আলফা দার ফিহা, তার মধ্যে আরো ৭০,০০০ কামরা রয়েছে। কয় হাজার? ফিকুল্লি দারিন সাবউনা আলফা বাইত, প্রত্যেকটা আবার ৭০,০০০-এর প্রত্যেকটা ঘরে আবার ৭০,০০০ করে আপনার এই রুম রয়েছে। কি রয়েছে? রুম। লা ইয়ানজিলুহা ইল্লা রাজুলুন ইউরাদু আলাইহিল হারাম ফায়াতরুকুহু মিন মাখাফাতিল্লাহি তাআলা, যেই ব্যক্তির কাছে কোনো হারাম জিনিস উপস্থাপন করা হয়, এই যেটা হারাম, ১ লক্ষ টাকার একটা বান্ডুল পেয়েছে, হ্যাঁ, সুদের একটা অফার পেয়েছে, ঘুষের একটা অফার পেয়েছে, এই যে পাইছে না, বিশাল একটা অফার, বিশাল একটা অফার, সুদ, ঘুষ, হারাম আছে না, এই একটা অফার পাইছে, সেটাকে এটার কাছে বিক্রি হয়ে গেছে। কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। কি বলে? লা ইয়ানজিলুহা ইল্লা রাজুলুন ইউরাদু আলাইহিল হারাম ফায়াতরুকুহু মিন মাখাফাতিল্লাহি তাআলা, যে তার কাছে বিশাল অঙ্কের একটা অর্থ, যেটা অবৈধ, যেটা কি হারাম, এটা তার কাছে উপস্থাপন করা হলো, সে আল্লাহর ভয়ে এটা বর্জন করলো। এটা কি করলো? আল্লাহ তাআলা ওই যে রুমটা, ওই কামরাটা আল্লাহ তাকে দান করবে। তাহলে এটা কি? জবরজাত পাথর দ্বারা সবুজ তৈরি এটা বাড়ি, বিশাল একটা বাড়ি। এই বাড়ির মধ্যে ৭০,০০০ ঘর আছে। কয় হাজার? প্রত্যেকটা ঘরে আবার ৭০,০০০ করে খাস কামরা আছে। সুবহানাল্লাহ বিহামদি। এটা ৬ নম্বর এরপর বলছে কাদামাহ, ব্যক্তি তার পা দ্বারা আল্লাহকে ভয় করবে। যেমন ফালা ইয়ামশি ফি মাসিয়াতিল্লাহি বাল ইয়ামশি ফি তাআতিহি, এই পা দ্বারা সে অবাধ্যতার দিকে হেঁটে যাবে না, বরং অনুগত্যতার দিকে যাবে। ওয়ারিদাহি ও ইলা সুহবাতিল উলামা ও সুলাহা, উলামাই কেরামের মজলিসে বসবে, হেঁটে হেঁটে যাবে। সুফিদের মজলিসে বসবে। কাদের? সুলাহা, সুফিদের মজলিসে বসবে। এই পা দ্বারা আল্লাহকে ভয়। সাবে ৭ম তাআতুহু, অনুগত্যতা। ফায়াজআলু তাআতাহু, সে তার অনুগত্যতা ইখলাস খালিসাতান, একনিষ্ঠ চিত্তে, লিওয়াজহিল্লাহ, কার জন্য করবে? আল্লাহ। ওয়া খাফু মিনার রিয়া ওয়ান নিফাক, রিয়া থেকে, নেফাক থেকে, মুনাফিকি থেকে, রিয়া থেকে সে ভয় করবে। ফাইদা ফাআলা যালিকা ফাহুয়া মিনাল্লাযিনা ক্বালা আল্লাহু তাআলা ফীহিম, এই কার্যক্রমগুলো যারা করবে তারা আল্লাহ তাআলার ওই আয়াতের অন্তর্ভুক্ত। কোন আয়াত?
ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আর তাদের নিকট অর্থাৎ আল আখিরাতু আখিরাত ইনদা রাব্বিকা তোমার রবের নিকট লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য, অর্থাৎ মুত্তাকিদের জন্য আখিরাতটা সর্ব উত্তম। সুবহান। তো এই কথাটা কোরআন কারীমের এই কথাটা আল্লাহ কাদের জন্য বলেছে? এই পিছনে যারা এই কার্যক্রমগুলো করবে, বুঝাইছে? ওয়াকালা তাআলা ফি আয়াতিন উখরা, অন্য আয়াতে বলছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাতে, যেখানে থাকবে কি নহর, কি ঝর্ণা ধারা। অপর আয়াতে বলে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, জান্নাতে নাঈমে থাকবে মুত্তাকিরা। ক্বাল আল্লাহ তাআলা ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিরাপদ মাকামে জান্নাতে মুত্তাকিরা থাকবে। এরকম অনেকগুলো আয়াত এরপরে মুসান্নিফ উল্লেখ করেছে। কান্নাহু তাআলা ইয়াকুল, কেমন জানি আল্লাহ বলেছে ইন্নাহুম ইয়ানজুনা ইয়াউমাল কিয়ামাতি মিনান নার, এই বান্দাদেরকে আল্লাহ এই 7টা অঙ্গ দ্বারা যারা আল্লাহকে ভয় করবে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দিবে। ওয়ায়ামবাগি লিল মুমিন আন ইয়াকুনা বাইনাল খাউফি ওয়ার রাজা, এটা চমৎকার কথা। দেখেন কি বলছে, ওয়ায়ামবাগি লিল মুমিন, একজন মুমিনের জন্য উচিত, একজন মুমিনের জন্য উচিত। পরবর্তীতে তোমরা ওই ইয়ালয়া বসবা, কিতাবটা নিয়ে বসলে আরো সহজ হবে, বুঝাইছে? 10গুলা নিতে হবে। তো ওয়ায়ামবাগি লিল মুমিন, একজন মুমিনের জন্য উচিত, উচিত না, আমরা একটা ফরজ বলবো, কি বলবো? ফরজ। আন ইয়াকুনা বাইনাল খাউফি ওয়ার রাজা, সে ভয় এবং আশার মাঝামাঝি থাকবে। তাহলে সে ভয় এবং আশার মাঝামাঝি থাকবে। কিভাবে? ভয়ের মধ্যে কিভাবে থাকবে, আশার মধ্যে কিভাবে থাকবে? ফায়ারজু রাহমাতাল্লাহি ওয়ালা ইয়াইআস, ফায়ারজু রাহমাতাল্লাহি ওয়ালা ইয়াইআস, সে আল্লাহর রহমতের আশা করবে, নিরাশ হবে না। আমরা যদি ভয় পেয়ে নিরাশ হয়ে যাই তো হইল, তাহলে নিরাশ হবে না, আল্লাহর ভয়ের কি করবে? আশা করবে। আল্লাহ কোরআনে আয়াত আছে না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কি হয় না? নৈরাশ হয় না। তাহলে এটা হচ্ছে কি? আল্লাহর আশার মধ্যে থাকা। ইয়ারজু রাহমাতাল্লাহি ওয়ালা ইয়াইআস, সে কি করবে? আল্লাহর রহমতের আশা করবে, নিরাশ হবে না। কামা ক্বাল আল্লাহু তাআলা, যেমন আল্লাহ বলেছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, এই যে এটা একটু আগে বলেছি, আল্লাহর রহম থেকে নিরাশ হইও না। ওয়ায়াবুদুল্লাহ, আর আল্লাহর ইবাদত করবে। ওয়ায়ারজিউ আন আফআলিহিল কাবিহাতি ওয়ায়াতুবু ইলাল্লাহি তাআলা, আর সমস্ত খারাপ কাজ বর্জন করবে, আল্লাহর কাছে তওবা করবে। তো এটাই হলো কি? ভয় এবং আশার মাঝামাঝি থাকা। আমি আল্লাহকে ভয় পাইলাম, গুনাহ বর্জন করলাম, আশা করলাম, আল্লাহর রহমতের আশা করলাম। বুঝাইছেন কথাটা? এখানে দুইটা ওয়াকে আনা হয়েছে, যেমন হেকায়াত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে। বাইনামা দাউদ আলাইহিস সালাম জালিসুন ফি সুমাতিহি, হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম একদিন তার যে ইবাদত গাহে বসা ছিলেন, ইয়াতলু জাবুর, তিনি জাবুর শরীফ তেলাওয়াত করতেছিলেন। ইদা রাআ দুদাতান হামরা আফিত তুরাব, তিনি ছোট্ট নিকৃষ্ট একটি পোকা আছে, একেবারে দুদাতুন আছে না, বাইতুদ দুত, আনা বাইতুদ দুত আছে না, হাদিসে আছে না? কবর বলবে আমি কি? পোকামাকড়ের ঘর। এই দুদাতুন এবং লাল কালারে, কেউ কেউ বলেছে না এটা হচ্ছে ওই যে বাথরুমে থাকে কিনা। ফাকালা ফি নাফসিহি, দাউদ আলাইহিস সালাম এই কিনাটা দেখে নিজে নিজে বলল, রব্বি আন আকুলা ফি কুল্লি ইয়াউমিন, মা আরাদাল্লাহু ফি হাদিহি দুদা, আল্লাহ তাআলা এই কীট, এই কিনা এটা কেন বানাইছে? কি অযথা কোনো বানাইলো কিনা? উনি নিজে মনে মনে বলছেন। ফাদিন আল্লাহু লিদুদাতি হাত্তা তাকাল্লামাত, তাৎক্ষণিক ওই কিড়া বা ওই পোকার জবান আল্লাহ খুলে দিছে, সে কথা বলতে লাগলো। ফাকালাত ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী দাউদ, আম্মা নাহারি ফাআলহামানি রাব্বি আন আকুলা ফি কুল্লি ইয়াউমিন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আলফা মাররাত, প্রতিদিনের বেলায় প্রতিদিন প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করে, আদেশ করে আমি এই দোয়া পড়ি। কোন দোয়া? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা আমি 1000 বার প্রতিদিন পড়ি, এটা দিন। ও আম্মা লাইলি ও আম্মা, আচ্ছা এরপরে রাতের বেলা, ও আম্মা লাইলি ফাআলহামানি রাব্বি আন আকুলা ফি কুল্লি লাইলাতিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম, প্রতি রাত্রেবেলা আল্লাহ তাআলা নির্দেশ মোতাবেক আমি এই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম, এই দরুদ শরীফটা আলফা মাররাত আমি 1000 বার পড়ি।
এটা কে বলছে? একটা পোকা। দাউদ আলাইহিস সালাম তো আজীব, অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ফাআনতা মা তাকুল হাত্তা আস্তাফিদা মিনকা, তুমি এটা কি বলছো? দাউদ আলাইহিস সালাম বলল, আমি তোমার কাছ থেকে শিক্ষা নিলাম। ফানাদামা দাউদ আলা ইহতিকারি দুদাতি ওয়া খাফা মিনাল্লাহি তাআলা ওয়া তাবা ইলাই ওয়া তাওয়াক্কাল আলাই। দাউদ আলাইহিস সালাম শর্মিন্দা হলেন এবং আল্লাহ তাআলাকে ভয় করলেন এবং আল্লাহর কাছে তওবা করলেন, তার উপরে ভরসা করলেন, তাওয়াক্কুল করলেন। এই ঘটনাটা চমৎকার। এটা ইমাম সুয়ুতি আদ-দুররুল মানসুর ফি তাফসিরিল মাসুর এই কিতাবের মধ্যে কি বয়ান করেছেন, আর অন্য কিতাবের মধ্যেও আসছে। দেখেন এখানে আরেকটা ঘটনা উল্লেখ করেছে, ওয়াকান ইব্রাহিম খলিল সালাওয়াতুল্লাহি আলাইহি, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা চমৎকার। ইদা যাকারা খাতিআতাহু ইউগশা আলাইহি, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের গুনার কথা স্মরণ করতেন, নবীদের কি কোনো গুনাহ ছিল? না। উনি নিজে বলতেছেন উনি যখন নিজের অন্যায়ের কথা স্মরণ করতেন, গুনার কথা স্মরণ করতেন, তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন। ওয়াসমাউ ইত্তারাবা কলবিহি মাইলান ফি মাইলিন, আর তার শরীরের কম্পন, কলবের কম্পন, এটা মাইলকে মাইল শোনা যাইত আল্লাহর ভয়ে। ফারসালাল্লাহু ইলাইহি জিবরিল, একদিন আল্লাহ তাআলা জিবরিল আমিকে পাঠায় বলল, ফাতাহু ফাকাল লাহু, জিবরিল এসে বলল, ও আল্লাহর বন্ধু ইব্রাহিম, আল জাব্বার ইয়াকরাউকা সালাম, জাব্বার আপনাকে সালাম জানাইছে। ওয়াকুল, এবং তিনি বলেছে, হাল রাআইতা খালিলান ইয়াখাফু খালিলাহু, তুমি কি মনে করো এক বন্ধু তার আরেক বন্ধুকে ভয় পাইতে পারে? বন্ধু কি বন্ধুকে ভয় করতে পারে? ফাকালা, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ইয়া জিবরিল, ইদা যাকারতু খাতিআতি ওয়া ফাক্কারতু ফি উকুবাতিহি ফানাসিতু খিল্লাতি, আমি যখন আমার গুনাহের কথা স্মরণ করি, আল্লাহর শাস্তির কথা আমি যখন স্মরণ করি, চিন্তা করি, ফানাসিতু খিল্লাতি, আল্লাহর সাথে যে আমার বন্ধুত্বতা আছে এটা আমি ভুলে যাই। আল্লাহু আকবার। আমি যখন আমার গুনার কথা স্মরণ, নবীদেরও তো কোনো গুনাহ নাই, এটা ইব্রাহিম আলাইহিস নিজের কথা নিজে বলতেছেন, আমি যখন আমার গুনার কথা স্মরণ করি, আমার আল্লাহর শাস্তির কথা স্মরণ করি, আল্লাহর সাথে যে আমার বন্ধুত্বতা আছে এটা আমি ভুলে যাই। ফাহাদি আহওয়ালুল আম্বিয়া, এই হচ্ছে নবীদের অবস্থা, ওয়াল আউলিয়া ওলিদের অবস্থা, ওয়াস-সালিহিন ওয়াজ-জাহিদিন, এই হচ্ছে সুফিদের অবস্থা। তো এই হচ্ছে অবস্থা। আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। চমৎকার প্রিয় দর্শক, আপনারা ইনশাআল্লাহ ধারাবাহিক আমাদের এই তাসাউফের কিতাবে অংশগ্রহণ করবেন। প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করব একটি করে আলোচনা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।